তার কাগজ রাখবে কি রাখবে না, সে কি সে রাখবে কি রাখবে না, সে পুড়িয়ে দেবে না রেখে দেবে, সেটা তার ব্যাপার। সেই লোকটাকে টেনশনে ফেলা, সেই লোকটাকে পাগল করে দেওয়ার মতো রাইট নির্বাচন কমিশনকে কে দিয়েছে? ওর কানের কাছে বাদাম করে মারতে হয়। নির্বাচন কমিশনের বাবার ক্ষমতা, ওরা নাগরিককে এইভাবে ডিস্টার্ব করবে। মনে করছে ওদের বাবার নরেন্দ্র মোদীর মিলিটারি আছে, সিআরপিএফ আছে, গোয়েন্দা আছে, অসীম সরকার বেইমান আছে, শুভেন্দু অধিকারী কুত্তা আছে, কিন্তু ওটা জানে না পাবলিকের কাছে বাটাম আছে। দেখুন, একটা জিনিস তো আজকে পরিষ্কার, দেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশন যেটা বলছে সেটা হচ্ছে আমরা এসআইআরটা করব সংবিধান অনুযায়ী। আর সংবিধান মানে সংবিধানের 5 আর 6 নম্বর আর্টিকেল যদি দেখায়, অর্থাৎ 48 সালের 19শে জুলাই, 1952 ভোটার তালিকা ইত্যাদি গল্প, তাহলে দেশভাগে বলি হয়ে যে মানুষগুলো এসেছিলেন, যে জনস্রোত কোটি কোটি মানুষ, এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে। এখন বিজেপি যেটা করছে, এই যে এসআইআর, এটা কি করতে চাইছে, কেন করতে চাইছে জানি, তার কারণ এটা দাস ব্যবস্থা চালু করছে। এটা 2025 সাল, তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ রাষ্ট্র, এবং এখানে কৃতদাস ব্যবস্থা শুরু হবে, সঙ্গে কর্পোরেট পুঁজি ঢুকেছে, দালাল ঢুকেছে, মানে এটা হচ্ছে দাস ব্যবস্থা চালু করার একটা ব্যাপার। ফলত দেখুন, পশ্চিমবঙ্গের যে লোক সংখ্যা, বা পশ্চিমবঙ্গের যদি 4.5 কোটি 5 কোটি মানুষ ধীরে 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 বেনাগরিক হয়ে যায়, করে দেয় বেনাগরিক প্রকৃত নাগরিক এবং ওপার বাংলা থেকে আসা মানুষদের, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত জমি জায়গাগুলো নিয়ে নেবে অন্যান্যরা, মানে গুজরাটি মারোয়ারি পুঁজি। এখন ঘটনা হচ্ছে, এই যে এসআইআর আমরা দেখতে পাচ্ছি, এই এসআইআরে পুরোটাই একটা, কি বলবো, একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। কি করতে চাইছে নির্বাচন কমিশন নিজেই জানে না। তাকে প্রশ্ন করলে মনে হবে কানের কাছে মারি এক চট। যে কোনো মানুষ যদি আলোচনা করে এসআইআরটা নিয়ে, এই তো আমার সামনে আজকে আলোচনা করছিলেন আমাদের বাংলার, মানে বহু বছর, 100 200 300 বছর ধরে বাস করে শিখা রানী মন্ডল, লেখিকা এবং দামাল বাংলার, তিনি ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেল, তার গ্রামের লোকের কথা বলতে 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 দেখা গেল যে মেয়েদের ক্ষেত্রে যেটা বিয়ে হয়, আগে কি হতো, 10-12 বছরে বিয়ে হয়ে যেত, শ্বশুর বাড়ি এসে ভোটার কার্ডের নাম তুলতো, এবং সেখানে তার যে বাবা, সে জানে তার বাবা অমুক লোক, সে বাবা দাদু সব জানে, কিন্তু প্রমাণ করা তার পক্ষে বিরাট কঠিন। সেটা শিখা মন্ডল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললো, যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখলাম অজস্র মহিলা বাদ গেছে, মুসলমান বেশিরভাগ মহিলা বাদ যাবে, হিন্দুরা মহিলা বাদ যাবে। আবার আমি বাঁকুড়ার মার্শাল বলে আমাদের দামাল বাংলার একজনের সাথে কথা বললাম, সে বলছে যে আগে নিয়ম ছিল, আদিবাসীরা যখন মারা যেত তার সঙ্গে তার ডকুমেন্ট গুলো পুড়িয়ে দেওয়া হতো, ফলে বহু আদিবাসী দেখাতে পারবে না। আবার বলছে এই যে ভোট দিতে হবে, এই ব্যবস্থাটা, বহু ভোটার তার 60 বছর 50 বছর বয়সে ভোট দিয়েছে, ফলে বহু আদিবাসী যেমন শেষ হবে, বহু এপার বাংলার মানুষ শেষ হবে, বিশেষত নারীরা শেষ হবে। আর ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুত আইনের, ওদের তো যেহেতু জন্মগত নাগরিকত্ব নেই, 50 থেকে 87 মধ্যে জন্ম হলো নাগরিক, এটা ঢপের গল্প, সংবিধান বিরোধী, সংবিধানের 5 ক্ষয়ের সঙ্গে এটা মিলছে না। ফলত দেখা যাচ্ছে যে কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়ে বাড়িঘর হারিয়ে, মানুষকে খালি সন্দেহ করবে, প্রত্যেককে সন্দেহ করবে। দেখুন, নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের কথা বলেছে, এটা কেমন হাস্যকর। একটা ডকুমেন্ট থেকেও প্রমাণ হয় না এটা নাগরিক। এটা কেন? আবার উল্টো দিকে দেখুন, যে লোকটা
নাগরিক হতে পারেনি। 1952 পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, 1952 পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী। যে লোকটা সংবিধানের 5-এর খ অনুযায়ী নাগরিক নয়, সেই মানুষটা নিজে জানেন আমি নাগরিক নই, তাহলে তার কাছে সমস্ত ডকুমেন্ট গুলোই ভুয়ো। সে পাসপোর্ট হোক, সেই আধার কার্ড হোক, সে স্কুল সার্টিফিকেট হোক, তার এলআইসি হোক, তার ব্যাংকের কাগজ হোক, একজন ইল্লিগাল যদি হয়ে থাকে তার সবগুলোই ফলস। সেটা কিন্তু বলছে না। চালাকিটা কি করছে? চালাকিটা করছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাকি চিন্তা নেই, কিন্তু বলছে না তারা নাগরিক। যদি 2002-এর ভোটার লিস্টে নাম থাকা মানুষগুলো নাগরিক হয়, তাহলে সংবিধান সংশোধন করে, আইন সংশোধন করে নতুন আইন আনতে হবে। সেটা করেনি। আর 2002-এ ধরা যাক 1999 বা 2000 সালে একটা মানুষ ঢুকলো ভারতে অবৈধ পথে কাঁটাতার পেরিয়ে, টাকা দিয়ে একটা ভোটার কার্ড কিনলো, কিনে নাম তুলে নিল 2002-এ। সে মনে করছে আমি নাগরিক, কিন্তু বাস্তবে তো সে নাগরিক নয়, সে তো ধরা পড়বে কদিন পরে। কিন্তু সে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে পরের অংশগুলোর সঙ্গে। অর্থাৎ 2002-এর পরে যাদের জন্ম হয়েছে, যাদের বাবা মায়ের মধ্যে যে কেউ একজন বাংলাদেশ থেকে এসছেন, বা প্রতিদিন যারা এখন যে জন্মগ্রহণ করছেন, এই যে লক্ষ 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 কোটি মানুষ তো আইনের চোখ ইল্লিগাল। তাহলে কে নাগরিক আর কে নাগরিক নয়? যে ধরুন একসঙ্গে অনেকে এসছে ওপার বাংলা থেকে, দেখা গেল যে দুজন বিজেপি করে বলে কায়দা করে 2002-এর নাম উঠে গেছে, আর বাকি জনেদের নাম ওঠেনি। তাহলে বাকি জনেরা তার বিরুদ্ধে মামলা করে দেবে। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে আমি বলছিলাম এই স্বপন মজুমদার বিজেপি এমএলএ, অশোক কীর্তনীয় বিজেপি এমএলএ, অম্বিকা রায় বিজেপি এমএলএ, নিশীথ পরামানিক বিজেপি, প্রচুর নাম বলছিলাম, অসীম সরকার, এরা অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়বে, এদেরকে দিয়েই কুনকি হাতি সাজিয়ে বাকি সবাইকে উদ্বাস্তুদের ধরছে। সেটা শুনে অনেকে দুঃখ পেয়েছে। অসীম সরকার চিৎকার করে, ব্যঙ্গ করে করে আমার বিরুদ্ধে ভিডিও করেছে। বিরুদ্ধে করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে দেখুন টিভিতে কি দেখছেন, কাগজে কি দেখছেন, অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার দুজনাই তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। কারা করেছে? উদ্বাস্তুদেরই একটি অংশ। কেন করেছে না, এই অশোক কীর্তনিয়ারা, স্বপন মজুমদাররা মিথ্যা ফলস সিএ করে, সিএ আবেদন করিয়ে উদ্বাস্তু পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যে কারণে তারা মনে করেছে, যারা মামলা করেছে তারা মনে করেছে যে যারা উদ্বাস্তুদেরকে সিএ করিয়ে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আগে আমরা ধ্বংস করি, ফলে মামলা করে দিচ্ছে। এইরকম ভাবে আজও আমার কাছে খবর এলো প্রায় 9 জনকে এইভাবে ওরা ধরিয়ে দেবে। আবার দেখুন দুলাল বর, সেও ইলিগাল মাইগ্রেন্ট। আমি বুঝতে পারছি না যে লেখাপড়া মানুষগুলো একবার তো আমাদের কাছে একটা 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 থিওরি ওরা জেনেছে। যদি সত্যি সত্যি সিএতে আবেদন করে নাগরিক হতো, তাহলে তো আজকে কোটি কোটি মানুষ আবেদন করতো। প্রচুর তো শিক্ষিত মানুষ আছে। তাহলে তা না করে কোথায় ক্যাম্প করছে, সেখানে কটা বোকাশোকা মানুষকে নিয়ে এসে করানো হচ্ছে। আমাদেরকে তো বন্ধু মনে করে প্রশ্ন করলে বলতে পারে তোমাদের যুক্তিটা কি, ডকুমেন্টটা কি। ফলে দেখুন উদ্বাস্তুরাই উদ্বাস্তুদের ধরিয়ে দেবে। স্বামী তার স্ত্রীকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে ধরিয়ে দেবে, স্ত্রী তার স্বামীকে অবৈধ অনুপ্রবেশকারী বলে ধরিয়ে দেবে, বাবা মা সমস্ত ভেঙে খান 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 হয়ে যাবে। দেখুন একটা গৃহযুদ্ধ ইয়ে শুনুন, সিএ তে যাদের আবেদন নাগরিকত্ব দেওয়া হচ্ছে, প্রথম কথা এরা সিএ তে আবেদন করার যোগ্য নয়, মানে মামলা মোকদ্দমা হলে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। কিন্তু যারা সার্টিফিকেট পাচ্ছে, এটা কতটা ভয়ঙ্কর সার্টিফিকেট, আর প্রত্যেক জনকে ধরুন 10,000 আবেদন করেছে, হয়তো 100 জনকে দিয়েছে বা 200 জনকে দিয়েছে। এই 200 জনকেই লিখে দিচ্ছে যিনি আবেদনকারী তিনি নাগরিক, কিন্তু তার স্বামী বা স্ত্রী বাংলাদেশী।
তার মানে তার যতগুলো বাচ্চা কাচ্চা সব অবৈধ অনুপ্রবেশকারী। তার মা এবং বাবা বাংলাদেশি, তার মানে তার ভাই বোন দাদা তাদের যে ছেলে মেয়ে তারা সব অবৈধ অনুপ্রবেশকারী। ফলে এটা যখন তারা সে প্রথম কথা সে বাড়িতে মার খেয়ে মরে যাবে, মানে নিজে বাঁচতে গিয়ে নাগরিক থেকে প্রায় পুরো পরিবারটাকে নৃশংসভাবে ধ্বংস করলো। এই স্বার্থপর মানুষ যে নিজের মা বাবাকে ধরিয়ে দেয়, যে নিজের সন্তানকে শেষ করে দেয়, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। ফলে তারই আত্মীয় স্বজন ছেলেপিলিরা মেরে দেবে। এইভাবে আবার দেখুন, আদিবাসীরা যারা হাজার হাজার বছর ধরে বাস করছে, তাদের যে রিচুয়ালস যেটা ছিল, মরে যাওয়ার সময় তার নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়, তাদের যে কাগজপত্র নেই, বহুজন ডি ভোটার হয়ে যাবে। আসামে 2,85,000 2 লক্ষর বেশি আদিবাসী ইলিগাল মাইগ্রেন্ট হয়েছে। এখানেও যখন হবে, এরা তো তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়বে, লক্ষ লক্ষ আদিবাসী তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়বে। কারণ আদিবাসী এবং এপারের যে মূল্যবাসী মানুষ, এরা এদেরকে নাগরিকত্ব কোনো নাদির শাহ দেয়নি, কোনো অমিত শাহর বাবা দেয়নি, কোনো নরেন্দ্র মোদীর বাপ চতুর্গোষ্ঠীর অধিকার তারা নাগরিকত্ব দেয়নি। এরা নাগরিকত্ব পেয়েছে প্রকৃতিগতভাবে যুগ যুগ ধরে এই ভারতের মাটিতে, তাদের মাটি থেকে। অথচ দেখুন আজকে সে তার কাগজ রাখবে কি রাখবে না, সে রাখবে কি রাখবে না, সে পুড়িয়ে দেবে না রেখে দেবে, সেটা তার ব্যাপার। সেই লোকটাকে টেনশনে ফেলা, সেই লোকটাকে পাগল করে দেওয়ার মতো রাইট নির্বাচন কমিশনকে কে দিয়েছে? ওর কানের কাছে বাদাম করে মারতে হয়। নির্বাচন কমিশনের বাবার ক্ষমতা, ওরা নাগরিককে এইভাবে ডিস্টার্ব করবে। 52 সালে ভারতবর্ষে প্রথম নাগরিকত্বের তালিকা তৈরি হয়, তারপর থেকে কন্টিনিউ আমাদের টাকায়, জনগণের টাকায় গিলছে ওই লোকগুলো। আর প্রত্যেক বছর নাম কাটাচ্ছে, বাদ দিচ্ছে। একটা লোকের 2 জায়গায় নাম থাকলে সেটা বাতিল করছে, নতুন কেউ ঢুকলে তার নাম ঢুকাচ্ছে। এটা একটা কন্টিনিউ প্রসেস। তাহলে 1952 পর থেকে আজকে 2025 পর্যন্ত এসআরআই এর মাধ্যমে এরা ধরতে পারলো না কারা নাগরিক কারা নাগরিক নয়, ধরতে পারলো না। তাহলে তার দায়টা কি জনগণের? তার দায়টা কি জনগণের, নাকি তার দায়টা হলো ওই বদমাইশ গুলোর? তাহলে খেয়েছে দিয়েছে, ফুটানি করেছে, সরকারি অফিসার হয়েছে, করে আজকে বাংলাকে ধ্বংস করে, বাঙালি জাতিকে ধ্বংস করে বেনাগরিক করতে চলেছে। ফলে আজকে এই যেটা ওরা 50 বছর 70 বছরে করতে পারলো না, মানে ছানবিন করতে পারলো না অবৈধ অনুপ্রবেশকারী আর নাগরিক, আজকে ওরা 6 মাসের মধ্যে নাকি 70 বছরের কাজ করে নেবে। ওরা মনে করছে ওদের বাবার নরেন্দ্র মোদীর মিলিটারি আছে, সিআরপিএফ আছে, গোয়েন্দা আছে, অসীম সরকার বেইমান আছে, শুভেন্দু অধিকারী কুত্তা আছে, কিন্তু ওটা জানে না পাবলিকের কাছে বাটাম আছে। আদিবাসীদের হাতে যেমন আছে তীর, আর জনগণের হাতে আছে, মেয়েদের হাতে আছে ঝাঁটা বটি। এমন মার মারবে পাবলিক, এমন মার মারবে, এসআইআর পিছন দিয়ে ঢুকিয়ে দেবে। বাঙালি এবং বাংলা জাতিকে যারা ধ্বংস করার কথা ভেবেছে, বিজেপিকে যারা সহযোগিতা করছে এই কাজ করার জন্য, এই সমস্ত মানুষগুলো আজকে এমন বিপদে পড়বে, মানে দাঙ্গা লেগে যাবে। ওই কারণে আমি বলছি ওটা বাংলা জুড়ে একটা যুদ্ধ চলবে, একটা দাঙ্গা চলবে, এবং সেই দাঙ্গায় বাংলা এবং বাঙালির জয় হবে। সেখানে কিন্তু কোনো দালালের জয় হবে না, কোনো শুভেন্দু অধিকারীর জয় হবে না। আদৌ ওরা এই পৃথিবীতে থাকতে পারবে কিনা সেটা আমি জানি না।